সলিডওয়ার্কস 2014 ওয়ার্কশপে সবাইকে স্বাগতম। আমি ক্যাডার্সের পক্ষ থেকে সামিউল ইসলাম আপনাদেরকে আজকে V12 ইঞ্জিনের বডি পার্ট কিভাবে ড্র করতে হয় সেটা করে সাহায্য করবো আর কি, ড্র করে। যাই হোক, তো প্রথমে আমরা দেখে নিই ফিগারটা অ্যাকচুয়ালি। তো ফিগারে এখানে যেটা দেখা যাচ্ছে, আহ, কয়েকটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে, যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সো ব্যাক সাইড ভিউ, দেন আইসোমেট্রিক ভিউ। এটা তো প্রথমে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, এখানে আমি যেটা দেখতে পারতেছি যে ডাইমেনশন দেওয়া, তো অনেক রকমের ডাইমেনশন দেওয়া আছে। যাই হোক, তো আমাকে ফার্স্টে যেটা খেয়াল রাখতে হবে যে ডাইমেনশনটা কোন ইউনিটে দেওয়া। তো এইখানে যে ডাইমেনশন গুলা দেওয়া আছে, তো এখানে কোনো ইউনিট উল্লেখ নেই। সো আমি যেটা করতে পারি, এখানে একটু খেয়াল রাখতে হবে যে পেজের নিচে লেখা আছে যে অল দ্য ইউনিটস আর ইন এমএমজিএস ফরম্যাট। সো প্রথমে যেটা করব, যে আমি আমার সলিড ওয়ার্কসটা ওপেন করে নিব, পার্ট ফাইল অ্যাজ ইউজুয়াল, জাস্ট নিউ পার্ট ফাইল। ওকে, দেন আমাকে ফার্স্টে যেটা করতে হবে, যে এই দিক থেকে টুলস অপশনে যে নিচে অপশন মেনুটা ক্লিক করব, ডকুমেন্ট প্রপার্টিস, জাস্ট ইউনিটসে গিয়ে এই যে এমএমজিএস অর্থাৎ মিলিমিটার গ্রাম সেকেন্ড, সো এটা ক্লিক করব। ক্লিক করে আমি আমার জাস্ট ইউনিটটা সেট করে নিলাম, দেন ওকে। যেহেতু আমার ইউনিট সেট করা হয়ে গেছে, আমি সরাসরি ড্রয়িংয়ে চলে যাব। সো ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে এই ডাইমেনশনগুলো, সো বোঝা যাচ্ছে ডাইমেনশনগুলো অনেক কমপ্লিকেটেড, এবং বারবার আমাকে যদি ফিগারে মুভ করতে হয় দেন জিনিসটা আরও বেশি টাইম কনজিউমিং হয়ে যাবে। সো আমি জাস্ট ট্রুলি ড্রয়িং করে যাব। সো শুরু করা যাক। সো ফ্রন্ট প্লেনে আমি স্কেচ শুরু করলাম, দেন একটা লাইন ড্র করলাম। লাইনটার ডাইমেনশন যেটা আমার এখানে দেওয়া আছে, আচ্ছা আমি জাস্ট ড্র করতেছি। সো ডাইমেনশন যেগুলো উল্লেখ করা আছে, ফার্স্টে 286.174, ওকে, দেন 286.174, দেন এটার ডাইমেনশন সম্ভবত দেওয়া আছে 46.12। দেন আমার এইখানে একটা লাইন ড্র করতে হবে, সম্ভবত ডাইমেনশন যেটা দেওয়া আছে 45.75 ডিগ্রিতে। ওকে, দেন ড্র করা যাক 45.75, রাইট? ইয়েস, 45.75। দেন সিমিলারলি আরেকটা লাইন ড্র করতে হবে সেম ওয়েতে, সেম ডাইমেনশন। 45.75, ওকে। ফাইনালি আমি জাস্ট, সরি, ফার্স্টে আমাকে এর আগে যেটা করতে হবে, যে এইটার লেন্থটা আমাকে দিয়ে দিতে হবে। এটার লেন্থ যেটা দেওয়া আছে 170.47, 170.47, সিমিলার ওয়ে 170.47, দেন জাস্ট লাইনটা অ্যাড করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, সার্কেল আঁকতে হবে দুইটা, ঠিক এর মিড পয়েন্ট থেকে, অর্থাৎ এই লাইনটার মিড পয়েন্ট থেকে 46.13, না সরি, 24, 24 অর্থাৎ ডায়া দেওয়া আছে, আর একটা সার্কেল, দুইটা সার্কেল, ইনার সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে 15। সো দুইটা সার্কেল আমি আঁকলাম মিড পয়েন্ট থেকে। আউটার সার্কেলের ডায়া 24,
sorry, dia 24, that means radius 12. So outer circle না, inner circle এর radius 12 দেওয়া আছে। Then outer circle এর ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হলো গিয়ে radius 15। ওকে ফাইন। দেন আমাকে যেটা করতে হবে, ট্রিম করতে হবে লাইনটা। সো আউটার সার্কেলের লাইনটা ট্রিম করতে হবে। মোটামুটি আমার ড্রয়িংটা দ্বারা মানে মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হলো। ও আচ্ছা, আমার একটা সার্কেল, আরেকটা সার্কেল এখানে আঁকতে হবে যেটা দেওয়া আছে সিমিলার ওয়েতে, সম্ভবত 30 রেডিয়াস। হ্যাঁ 30 রেডিয়াস। সো জাস্ট পুট 30 রেডিয়াস। দেন আমাকে ট্রিম অপশনটা আবার অ্যাপ্লাই করতে হবে। দেন আমি জাস্ট করব অ্যাজ ইউজুয়াল, জাস্ট এক্সট্রুড করব। তো এক্সট্রুডের ক্ষেত্রে আমাকে যে ডাইমেনশনটা ইনপুট দিতে হবে সেটা হলো 658। সো দেন আমরা এক্সট্রুড করলাম 658 সরি। তো দেন ডান 658। ওকে ফাইন। দেন আমাকে এই সারফেস অর্থাৎ এই প্লেনের উপর কিছু স্কেচ আমাকে করতে হবে। দেন জাস্ট প্লেনটা সিলেক্ট করে স্কেচ দিলাম, দেন অটোমেটিকলি কোঅর্ডিনেট এই প্লেনের উপর সেট হয়ে গেল। সো জাস্ট আমি আমার ভিউয়ের সুবিধার্থে প্লেনটা নিয়ে আসলাম। দেন হ্যাঁ, আমাকে যে স্কেচটা করতে হবে এখানে স্কেচটা ক্লিয়ারলি দেওয়া আছে। সো এখানে যে রেডিয়াসটা দেওয়া আছে এই স্কেচটার ফার্স্ট সার্কেল অর্থাৎ সার্কেলের যে সেন্টার, এখানে 4টা সার্কেল আছে। সো সার্কেলের যে সেন্টারটা আমার এই এইচ থেকে 91.50 মিলিমিটারে দূরত্বে। সো জাস্ট একটা সার্কেল ড্র করলাম। নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো, রাইট। দেন আরও কিছু প্যারামিটার দেওয়া আছে যেরকম 91.50, সিমিলারলি এই এইচ থেকে এই সার্কেলের সেন্টারের ডিস্টেন্স 91। সো দেন 91 ফাইন। দেন আমাকে আরও 4টা সার্কেল ড্র করতে হবে সিমিলার ওয়েতে। আমি জাস্ট র্যান্ডমলি ড্র করে গেলাম। নাও আমি এখন এর ডায়ামিটার অর রেডিয়াস অর্থাৎ যে ডাইমেনশনেই দেওয়া থাকুক না কেন সেগুলো ইনপুট দিব। দেন আউটার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 67.175, ফাইন 67.175। সিমিলারলি বাকি সার্কেলগুলোর ডাইমেনশনগুলো আমি ইনপুট দিচ্ছি জাস্ট। পরেরটা সম্ভবত 55। দেন মোটামুটি আমার সার্কেলের স্কেচ কমপ্লিট। দেন আমাকে সার্কেল ড্র করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে। সো আমি আমার ড্রয়িং এর সুবিধার্থে লাইন ড্র করে নিলাম। দেন 45 ফাইন। দেন জাস্ট আমি ট্রুলি সার্কেল ড্র করতেছি। সার্কেল আউটার সার্কেলের যেটা দেওয়া আছে রেডিয়াস অর্থাৎ রেডিয়াস দেওয়া আছে 15 and inner circular dia 15, that means radius 15/2.
দেন আমাকে কিছু ট্রিম অপারেশন করতে হবে। ফাইন। জাস্ট আমার রিকোয়ার্ড যে ড্রয়িংটা ছিল জাস্ট করে নিলাম। আচ্ছা, ভালো কথা, এখানে আমি যখন স্কেচটা ডিলিট করতে যাচ্ছি লাইনটা, সেক্ষেত্রে এখানে আমাকে যে ওয়ার্নিংটা দিচ্ছে, যেহেতু এই লাইনের রেফারেন্সে আমার অনেক স্কেচ আছে, সো আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি আমার লাইনটা ডিলিট না করে ফর কনস্ট্রাকশন একটা অপশন আছে, সেই অপশনটা অন করে দিতে পারি। যার ফলে সুবিধা হবে কি, পরে যদি আমি এক্সট্রুড বা যে কোনো ফিচার অপারেশন করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে এই লাইনটা যেহেতু ফর কনস্ট্রাকশন পারপোজ, সো কোনো ভাইটাল কোনো ভূমিকা রাখবে না। দেন মোটামুটি আমার স্কেচ কমপ্লিট। সো এখন আমি যে জিনিসটা করতে পারি, যে সার্কুলার প্যাটার্নে এটা ইউজ করতে পারি। সার্কুলার প্যাটার্নের যে অপশনটা, আমি যে পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টটাকে সেন্টার করে আমি সার্কুলার প্যাটার্ন করব, সেই পয়েন্টটা অবশ্যই আমাকে স্পেসিফাই করে দিতে হবে। মিনস পয়েন্ট। মোটামুটি আমার স্কেচ চলে আসছে, প্রিভিউ দেখাচ্ছে, সো আমি জাস্ট রাইট। দেন এগেইন আমাকে কিছু ট্রিম অপারেশন করতে হবে। ফাইন, মোটামুটি আমার স্কেচ হয়ে গেল। এখন আমাকে একটু এক্সট্রুড করতে হবে। সো জাস্ট এক্সিট স্কেচ, দেন বস এক্সট্রুড। এখানে সিলেক্ট কন্ট্রোল অপশনে আমি যে পোর্শনটাকে এক্সট্রুড করতে যাচ্ছি, আমাকে জাস্ট ডিফাইন করে দিতে হবে। এবং এর লেন্থ দেওয়া আছে 130, সো জাস্ট 130। মোটামুটি এই ছিল আমার স্কেচ। দেন এগেইন আমাকে এই প্লেন সিলেক্ট করে আরো কিছু কাজ করতে হবে। আমি এখানে কনভার্ট এন্টিটিস অপশনটা ইউজ করব, জাস্ট এই যে কনভার্ট এন্টিটিস। সো এটার আউটার এই যে আমার একটা স্কেচ দরকার, দেন ক্লিক করলাম এবং আলাদা একটা সার্কেল এঁকে নিলাম জাস্ট আমার ড্রয়িং এর জন্য। আমি যেটা করব যে এই বেসমেন্ট থেকে কিছু পোর্শন, যেটা এখানে লেন্থ দেওয়া আছে 62, অর্থাৎ 62 লেন্থে আমি জাস্ট কাট করব, যেটাকে বলা হয় এক্সট্রুড কাট। দেন এক্সট্রুড কাট অপশনটা ক্লিক করলাম। দেন আমার লেনটা দিয়ে দিতে হবে, অর্থাৎ লেন যেটা দেওয়া আছে 62 এন্টার। এবং ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ উপরের দিকে। ওকে, মোটামুটি এই হলো আমার ড্রয়িং এর একটা অবস্থা। তো এখানে আমার একটা ডিফেক্ট হচ্ছে, আমি যে সার্কেলটা করেছিলাম সে সার্কেলের ডায়াটা এত বেশি ছিল যে আমার এই ফিচারের উপর, অর্থাৎ বডির এই পোর্শনের উপর একটা ইফেক্ট ফেলতেছে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে কাট এক্সট্রুড
এফেক্টে থেকে এডিট ফিচারে গিয়ে, এডিট ফিচার অপশনটায় গিয়ে আমি কিছু মডিফাই করতে পারি। যেরকম আমার এই সার্কেলের রেডিয়াসটা একটু কমিয়ে আনতে পারি, অর্থাৎ যতটুকু আমার দরকার মোটামুটি একটাই ডাইমেনশনে, যাতে আমার অন্য অন্য বডি যেটা মানে কোনো ধরনের ইফেক্ট না ফেলে আদার কোনো স্কেচে। যাই হোক, তো মোটামুটি হলো। এখন আমাকে যা করতে হবে সেটা হলো গিয়ে এই প্লেনের উপর আবার স্কেচ করতে হবে। জাস্ট এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, অর্থাৎ এই ডাইমেনশনটা, অর্থাৎ এই স্কেচটা আমাকে আঁকতে হবে। সো ফাইন, শুরু করা যাক। Ctrl+8 একটা শর্ট কি, আমি জাস্ট Ctrl+8 চাপলে, প্রেস করলে, অর্থাৎ Ctrl+8 যদি আমি প্রেস করি দেন আমি এই সুবিধাটা পাবো। এটা শর্ট একটা নর্মাল টু, দ্যাট ইজ দেওয়া আছে Ctrl+8। সো ফ্রন্ট ভিউ থেকে Ctrl+8, দেন আমি আমার কাজের সুবিধার্থে যেটা করতে পারি, সেকশনাল ভিউ, এই সেকশনাল ভিউ অপশনটা অন করে নিতে পারি। জাস্ট আমি যতটুক পোর্শনে কাজ করব ততটুক পোর্শনেই এই ভিউটা আমি দেখতে পাচ্ছি। আমি আমার স্কেচটা অন করে নিতে পারি, সেই ক্ষেত্রে আগের করা। আমি কনভার্ট এন্টিটিস আমার রিকোয়ার্ড যে সার্কেলটা, এই সার্কেলটা করে দিলাম। দেন আমি আমার স্কেচটা হাইড করে দিলাম, আগের করা স্কেচটা। দেন এটার উপর আমাকে ড্রয়িংটা করতে হবে, অর্থাৎ এগেইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আমি লাইনগুলোকে কনস্ট্রাকশন পারপোজ দিয়ে দিলাম। আমি আমার আগের ড্রয়িংটাও অন করে নিব আমার কাজের জন্য, যাতে করে আমি এই সেন্টারগুলো ইউজ করতে পারি। সো এগেইন আমার এই সার্কেলগুলোর প্রয়োজন হবে, সো আমি জাস্ট কনভার্ট এন্টিটিস ইউজ করতেছি। সিমিলার ওয়েতে এই সার্কেলগুলোও প্রয়োজন হবে। আদারওয়াইজ আমি যেটা করে নিতে পারি, আমি জাস্ট সার্কেল নর্মালি ড্র করলাম, কারণ ভবিষ্যতে এগুলো আমার লাগবে। মোটামুটি আমার সার্কেল ড্র শেষ। এখন আমাকে 12, অর্থাৎ 12 রেডিয়াসে আরেকটা সার্কেল ড্র করতে হবে। সো সেইটা কিভাবে করা যায় দেখা যাক। আগে আমি যে কাজটা করে নেব, স্কেচটা হাইড করে নেব, আগের যে স্কেচটা, অর্থাৎ আমার দরকার হচ্ছে না এখন আর। এখানে আমি যেটা করব, এটা এবং এই সার্কেল এবং এই সার্কেল, এই দুটা সার্কেলের মধ্যে একটা রিলেশন দিব, অর্থাৎ টেনজেন্ট, অ্যাড রিলেশন, এই টেনজেন্ট। সিমিলারলি এই সার্কেলটার সাথে এই সার্কেলটার একই রিলেশন, টেনজেন্ট। দেন রাইট, দেন আমাকে এটার ডায়ামিটার ইনসার্ট করতে হবে, অর্থাৎ 12 রেডিয়াস, সরি রেডিয়াস ইনসার্ট করতে হবে, 12 রেডিয়াস। সম্ভবত আমার আগের সার্কেলের কিছু চেঞ্জ আসছে, সো সেই চেঞ্জটাকে আমার অ্যাভয়েড করার জন্য এটাকে আমার ফিক্স করে দিতে হবে। সো ফিক্স করার পর নাও আমি যদি এখন 12 রেডিয়াস দেই, দেন আমার পার্টিকুলার এই সার্কেলটাতেই চেঞ্জটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আমার এই রোডটাই অ্যাভয়েড করতে পারলাম। সিমিলারলি একই কাজ আমাকে করতে হবে এখানেও। রিলেশন ট্যানজেন্ট, ফাইন।
দেন 12 রেডিয়াস, মোটামুটি একটা ড্রয়িং হলো। এখন আমাকে ট্রিম করতে হবে, ট্রিম করে দিচ্ছি যে আনওয়ান্টেড পোর্শনগুলা। যেহেতু অ্যাকচুয়ালি আমি এটাকে সার্কুলার প্যাটার্ন দিয়ে কাজ করে নিতে পারবো, সো আমার অ্যাকচুয়ালি ওই স্কেচগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। সো দেন আমি সার্কুলার প্যাটার্ন ইউজ করতে পারি, সার্কুলার প্যাটার্ন। দেন এবং আমাকে পয়েন্টটা স্পেসিফাই করে দিতে হবে, অর্থাৎ এই পয়েন্ট। দেন জাস্ট ওকে ফাইন। দেন এই হলো আমার মোটামুটি স্কেচ। এখন এটাকে আমার এক্সট্রুড করতে হবে, অর্থাৎ সে একই রকম 62। দেন ওকে 62। সো আমি যদি আমার সেকশন ভিউ অপশনটা উঠে দিই, দেন আমি দেখতে পারবো আমার ড্রয়িং এর চেঞ্জটা। ড্রয়িং অনুযায়ী অ্যাকচুয়ালি আমাকে যেই কাজটা করতে হবে, অর্থাৎ এইটাকে আমি লিনিয়ার প্যাটার্ন করতে পারি। সো লিনিয়ার প্যাটার্ন করতে হবে আমার এরকম 6টা লাগবে। সো আমি ফার্স্টে যেটা করব, ডিরেকশন সিলেক্ট করে দিব, যে কোনো একটা এইচ। সো এই এইচ ওয়াইজ আমি আমার ডিরেকশনটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমাকে ফিচার অপশনটা ক্লিক করতে হবে, অর্থাৎ কি কি ফিচার আমি প্যাটার্ন করতে যাচ্ছি। সো যেই ফিচারগুলো আমি প্যাটার্ন করতে যাচ্ছি সেগুলো আমি গ্র্যাজুয়ালি সিলেক্ট করব। দেন মোটামুটি কমপ্লিট আমার সিলেকশন, এবং আমাকে ডিসটেন্স দিতে হবে আমি কত দূরে ফিচারগুলোকে প্যাটার্ন করতে যাচ্ছি। সো এখানে ডিসটেন্স যেটা দেওয়া আছে, একটু যদি লক্ষ্য করি আমি, যে এখানে ডিসটেন্স দেওয়া আছে 95। সো আমাকে 95 ভ্যালু ইনপুট করতে হবে। দেন 95 ফাইন, এবং আমার সংখ্যা এটা 6টা। দেন ওকে। সো এখানে যে ফ্যাক্টটা বলা হচ্ছে যে যেহেতু জিরো থিকনেস, সো সে প্যাটার্ন অপশনটা নিচ্ছে না। সো এখানে আমি আরেকটা ট্রিক ইউজ করতে পারি। আমি জাস্ট এটা ফাইন, আমি এই ওয়েতে যাব না। দেন আমি এখানে যে এডিট ফিচারটা আছে, এডিট ফিচারে যাওয়াতে এখানে মার্জ রেজাল্ট একটা অপশন আছে, আমি জাস্ট এখানে রাইট চিহ্নটাকে উঠিয়ে দেব, অর্থাৎ এটা আলাদা একটা পোর্শন হিসেবে কাউন্ট হবে সেই ক্ষেত্রে। সিমিলার ওয়েতে কাট এক্সট্রুড, দেন ওকে, এখানে আমি অল বডি সিলেক্ট করে দেব। দেন ফাইন, সিমিলার ওয়েতে এটাও আমি মার্জ রেজাল্ট অপশনটা উঠিয়ে দেব। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে কখনো যদি এই ধরনের সমস্যায় পড়তে হয় বা এই ধরনের সমস্যা বাই চান্স যদি অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে সমস্যাটাকে স্কিপ করে যেতে পারি। সো দেন আমরা লিনিয়ার প্যাটার্ন অপশনটা এগেইন ইউজ করব, ফার্স্টে যেভাবে আমি দেখাচ্ছিলাম, জাস্ট ডিরেকশন চেঞ্জ অ্যান্ড ফিচারগুলা। সেই ক্ষেত্রে আমি ফিচার ইউজ করব না, যেহেতু প্রত্যেকটা বডি এখন আলাদা। সেই ক্ষেত্রে আমি যেটা ইউজ করব, বডিজ টু প্যাটার্ন। আমি জাস্ট বডিগুলোর উপরে আমার মাউস দিয়ে ক্লিক করলে হচ্ছে। এই মোটামুটি। সো ডিস্টেন্স এগেইন 95 and বডি হইতে হবে 6টা, রাইট? ওকে, এই হয়ে গেল প্যাটার্ন। সো এখন আমি এটাকে যেটা করতে পারি, এখান থেকে মিরর একটা ফিচার আছে, সো আমি এই ফিচারটা অ্যাপ্লাই করতে পারি। ও ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আলাদা একটা প্লেন করে নিতে হবে, অর্থাৎ যে প্লেনের সাপেক্ষে আমি এই ফিচারটা করব। সো সেই ক্ষেত্রে আমি আমার প্রথম স্কেচের সাহায্য নিতে পারি। দেন রেফারেন্স জিওমেট্রি প্লেন,
ফার্স্ট রেফারেন্স আমি ইউজ করতে পারি এই ফেসটাকে, দেন সেকেন্ড রেফারেন্স আমি ইউজ করব পয়েন্টটাকে, অর্থাৎ যাতে আমার মিড পয়েন্টে প্লেনটা থাকে। দেন ওকে, সো আমার প্লেনটা আনার পর আমি স্কেচটা হাইড করে দিতে পারি, যেহেতু এই স্কেচটার আর কোনো প্রয়োজন হচ্ছে না। দেন আমি এটাকে মিরর করব, মিরর অপশন, দেন যে প্লেনটার সাপেক্ষে আমি মিরর করতে যাচ্ছি, সো প্লেনটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলাম, দেন ফিচার্স টু মিরর, অর্থাৎ যেই ফিচারগুলোকে আমি মিরর করতে যাচ্ছি, যেহেতু সবগুলো বডি প্যাটার্ন করেছিলাম, সো আমি বডি অপশনে যেতে পারি। ইন দ্যাট কেস আমাকে জাস্ট বডিগুলো সিলেক্ট করলেই হচ্ছে। এই মোটামুটি আমার বডি সিলেক্ট করা শেষ। দেন ওকে, অ্যাকচুয়ালি এই ড্রয়িংটা আমি মডেলিংটা যেটা করতে যাচ্ছিলাম, সো এখন আমি এটার বটম পোর্শন নিয়ে কাজ করব, অর্থাৎ এই পোর্শনটা। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমার এই প্লেন যেহেতু ইউজ হচ্ছে না, আমি এটাকে হাইড করে দিচ্ছি। নাও আমি এখান থেকে আমার একটা রেফারেন্স প্লেন ক্রিয়েট করব, এবং প্লেনটা আমি এখানে যেটা করতে যাচ্ছি যে 52.49 এই ডিস্টেন্সে এই পোর্শনটাতে আমি একটা প্লেন ক্রিয়েট করতে যাচ্ছি, যাতে করে আমি এইদিকে কিছু এক্সট্রুড কাট করতে পারি। সো জাস্ট আমি প্লেনের ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, ফ্লিপ ডিরেকশন, আর 52.49 দেন প্লেনটা আমার ক্রিয়েট হয়ে গেল ভিতরের সাইডে। সো দেন ওকে, নাও আমি যে কাজটা করতে পারি, সেকশন ভিউতে সেকশন ভিউ অপশনটা ইউজ করতে পারি। দেন এগেইন স্কেচ অন করব এই প্লেনটার উপর, এবং কনভার্ট এন্টিটিস অপশনটা ইউজ করব। জাস্ট পেস্টের উপর সিলেক্ট করে কনভার্ট এন্টিটিস অপশনটা, মোটামুটি এই হলো আমার ড্রয়িংটা হচ্ছে। আমি ট্রিম অপশন ইউজ করলাম, দেন অফসেট, রিভার্স ইন ডিরেকশন। এই মোটামুটি আমার স্কেচটা, সরি, অফসেট, রিভার্স ডিরেকশন। আমার এই স্কেচগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না, সো আমি জাস্ট এটা ডিলিট করে দেবো। মোটামুটি এই হলো আমার স্কেচ। এখন আমি যেটা করব, জাস্ট সিম্পল এক্সট্রুড কাট ফিচারটা ইউজ করব এই স্কেচের উপর,
এবং আমার ডাইমেনশন যেটা দেওয়া আছে এটার জন্য 78.027 78.027. Okay, fine. Then okay. Similarly আমি আরেকটা প্লেন নিব, ডিরেকশন again flip এবং ডিসটেন্সটা ইউজ করব 16.97 যেটা আমার ফিগারে দেওয়া আছে, অর্থাৎ 16.97 16.97 দেন ওকে। আমি জাস্ট আমার কাজটাকে আরো সুইফট করার জন্য আমি আমার আগের স্কেচটাই ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি জাস্ট প্লেনের সিলেক্ট করে স্কেচ দিয়ে আগের স্কেচ সিলেক্ট করে কনভার্ট এন্টিটিস ক্লিক করলে আমার স্কেচটা কনভার্ট হয়ে গেল। দেন এক্সিট, এগেইন এক্সট্রুড কাট, তো সিমিলার ওয়ে করতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি। এগেইন আমি যেটা বলেছিলাম ফিচার লিনিয়ার প্যাটার্ন, সো লিনিয়ার প্যাটার্ন অপশনটা ইউজ করতে পারি। তো আমি সকল প্রকার ঝামেলা এড়িয়ে সিমিলার ওয়েতে লিনিয়ার প্যাটার্নের দিকে যেতে পারি। সো ডিরেকশন এগেইন আমাকে স্পেসিফাই করে দিতে হবে, প্যাটার্ন সংখ্যা দিতে হবে, সো 5টা। ওকে, দেন ফাইন। সো এই হলো আমার মোটামুটি বেসিক স্ট্রাকচার। সো আমি সেভ করে নিই, সাপোজ জাস্ট নর্মাল ইঞ্জিন। এখন আমি কিছু এক্সট্রুড কাট অপারেশন করব এই প্লেনে। সো আমি স্কেচ করলাম Ctrl+8, then convert entities, sorry, then আমি আমার আগের স্কেচটা হাইড করে নেব এবং এই যে কনভার্ট এন্টিটিস দিয়ে আমি যে স্কেচটা করলাম সেটাকে জাস্ট এক্সট্রুড কাট করব। এখানে ব্লাইন্ডে ছাড়াও কিছু অপশন আছে, যেরকম আপ টু ভার্টেক্স, আপ টু নেক্সট, আপ টু সারফেস। সো আমি আপ টু সারফেস কমান্ডটা ইউজ করব, যেহেতু আমার এই সারফেস পর্যন্ত করতে হবে। সো জাস্ট এই কমান্ডটা ইউজ করলে দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার এক্সট্রুড কাটের একটা প্রিভিউ দেখাচ্ছে। সো আমি যদি ওকে করি, দেন ওকে, দেন আমার রিকোয়ার্ড যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা ফুলফিল হলো। নাও সিমিলারলি আমি অপোজিট সাইডেও একই কাজ করব, জাস্ট স্কেচ, দেন convert entities, ওকে। নাও আমার কনভার্ট এন্টিটিস এর স্কেচ করা শেষ। এখন আমি সিমিলার ওয়েতে স্কেচ এক্সট্রুড কাট করব। সো এক্সট্রুড কাট অপশন, দেন আপ টু দ্য সারফেস। সো আমাকে সারফেসটা সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। ওকে,
এখন আমাকে যেটা করতে হবে, আমরা যদি ফিগারটা একটু লক্ষ্য করি, আমাকে এইখানে সার্কেল এঁকে সুইপ কমান্ড দিয়ে এখানে সুইপ কাট করতে হবে, এবং এর ডাইমেনশন যেটা দেওয়া আছে সেটা হলো 4 মিলিমিটার, এবং এটা এজ থেকে এটার ডিস্টেন্স 8.49। সো দেন করা যাক। ওকে, দেন আমরা এই প্লেনটা সিলেক্ট করি, স্কেচ, জাস্ট একটা সার্কেল ড্র করব, এবং সার্কেলটার ডিস্টেন্স এজ থেকে 8.49, এবং সার্কেলটার ডায়া 4 মিলিমিটার। দেন এক্সিট স্কেচ, সুইফট কাট নামের এই অপশনটা আমি ক্লিক করব, সে অলরেডি সিলেক্ট করে নিয়েছে। দেন আমি জাস্ট পাথটা সিলেক্ট করে দেব। দেন মোটামুটি একটা প্রিভিউ দেখাচ্ছে, যদি আমি ওকে দেই দেন আমি বুঝতে পারবো আমার সুইফট কাট ফিচারটা দিয়ে আমি এইভাবে আমার ড্রয়িংটা করে নিলাম। এখন নেক্সটে আমাকে সিমিলার ওয়েতে জাস্ট প্যাটার্ন ইউজ করলেই হয়ে যাচ্ছে। দেন লিনিয়ার প্যাটার্ন, ডিরেকশন সিলেক্ট করে দিতে হবে, সো ডিরেকশন সিলেক্ট করলাম। দেন আমাকে ফিচার সিলেক্ট করতে হবে এবং সংখ্যা দিতে হবে। দেন ওকে, মোটামুটি আমার ড্রয়িং এর ম্যাক্সিমাম পোর্শন শেষ হয়ে গেছে। তো আমরা যদি ফিগারটা একটু লক্ষ্য করি, এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, অর্থাৎ সার্কেলটা ঠিক মিড পয়েন্টে, এবং সার্কেলটার ডায়া 4। সার্কেলটা আঁকা যাক। সো Ctrl+8, দেন মিড পয়েন্ট থেকে সার্কেলটা ড্র করলাম, এবং 4 মিলিমিটার ডায়া, সরি রেডিয়াস 2 মিলিমিটার, 2 মিলিমিটার রেডিয়াস দিলাম। দেন সার্কেলটা অ্যাকচুয়ালি মিড পয়েন্টে না, সো মিড পয়েন্টে রাখার জন্য আমি একটা ট্রিক অবলম্বন করতে পারি। জাস্ট এখানের মিড পয়েন্টে একটা লাইন ড্র করতে পারি, এবং লাইনের মিড পয়েন্টে আমি সার্কেলটাকে প্লেস করতে পারি। দেন লাইনটা আমি ডিলিট করে দিতে পারি, অথবা ফর কনস্ট্রাকশন হিসেবেও ইউজ করতে পারি। ওকে, দেন এখন আমি যেটা করব, জাস্ট এক্সট্রুড কাট অপশনটা ইউজ করব, এবং সিমিলার ওয়েতে আপ টু সারফেস, এবং সারফেসটা সিলেক্ট করব এটা। ওকে, দেন আমি লিনিয়ার প্যাটার্ন ইউজ করব অ্যাজ ইউজুয়াল আগের মতো, এবং ডিরেকশন আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো দেখা যাচ্ছে এখানে প্রিভিউ, জাস্ট ওকে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমি আমার আরো কিছু কাজ করা বাকি, যেরকম আমি যদি আমার ড্রয়িংটাকে লক্ষ্য করি, দেন এখানে আমার কাছে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সো ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি এখানে একটা পাইপের মতো। সো এটা আমাকে ড্র করতে হবে, এবং
এই পাইপটার অবস্থান আউটার এজ থেকে 3 মিলিমিটার দূরত্বে। সো সেই ক্ষেত্রে আমি একটা প্লেন তৈরি করে নিতে পারি, এবং পাইপটার ডায়া এখানে দেওয়া আছে, সেটা হলো গিয়ে 20 মিলিমিটার। সো 20 মিলিমিটারের একটা পাইপ, আমি যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পারবো 20 মিলিমিটার হলো গিয়ে পাইপটার আউটার ডায়া। সো এটার একটা ইনার ডায়াও আছে, দ্যাট ইজ 60 মিলিমিটার। সো 60 মিলিমিটার পাইপটার ইনার ডায়া, এবং পাইপটা মিড পয়েন্ট মোটামুটি 52 মিলিমিটার উপরে আছে। সো শুরু করা যাক আমাদের কাজ। দেন এখানে যেহেতু আমি ড্র করব, স্কেচ Ctrl+8, এবং সরি, আমি অ্যাকচুয়ালি এটার উপর একটা প্লেন নিব, যে প্লেনের উপর আমি ড্র করব। সো প্লেন রেফারেন্স পয়েন্ট সিলেক্ট করলাম, এবং ডিস্টেন্সটা আমাকে দিতে হবে। ডিস্টেন্সটা আমি আগেই বলেছিলাম যে 52 মিলিমিটার। 52 মিলিমিটার, ওকে। দেন প্লেনের উপর আমাদের স্কেচটা করতে হবে। সো দেন আমি একটা লাইন ড্র করব। আমাকে খেয়াল রাখতে হবে লাইনটার সাথে এই পয়েন্টের রিলেশন যেন ট্যানজেন্ট হয়। ওকে, দেন সিমিলার ওয়েতে এদিকে আরেকটা লাইন ড্র করব, সিমিলার ওয়েতে ট্যানজেন্ট। ওকে, জাস্ট সিমিলার ওয়ে ট্যানজেন্ট ইউজ করব। মোটামুটি এই হলো আমার কাজ। এখন আমি যদি আরেকবার একটু ফিগারটা লক্ষ্য করি, দেন এখানে যেটা দেখা যাবে যে পাইপটা ঠিক আমার আউটার এজ থেকে 3 মিলিমিটার দূরত্বে আছে, এবং পাইপটার ফিলেট রেডিয়াস 10। সো এখানে আমি ডাইমেনশন দিব 3। জাস্ট ট্রিম অপশন ইউজ করলাম, দেন ফিলেট 10 মিলিমিটার। দেন ওকে। এখন আমি যেটা করব, একটা রেফারেন্স প্লেন ড্র করব। এই পয়েন্টের সাপেক্ষে। সো মোটামুটি 3 মিলিমিটার ইনার সাইডে পয়েন্টের উপরে আমার প্লেনটা আসলো। জাস্ট আমি ওকে করলাম। দেন এখানে আমাকে একটা সার্কেল ড্র করতে হবে।
এবং সার্কেলের ডায়া যেটা দেওয়া আছে 20 ডায়া, দ্যাট মিনস রেডিয়াস হবে 10 এবং ইনার পোর্শনে ডায়া 16 অর্থাৎ রেডিয়াস 8। সো এখন আমি যেটা ইউজ করব, সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি। যেমন আমার সার্কেল, সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমি আমার এই লাইনটা ডিলিট করে দিতে পারি। জাস্ট ইয়েস, সরি, edit sketch, then just delete this line. Yes. স্কেচে কিছু প্রবলেম শো করতেছে। আমি জাস্ট স্কেচটা অন করলাম, সেই ক্ষেত্রে আমি এই রিলেশনটা ডিলিট করে দিলে আমার প্রবলেমের সলিউশন চলে আসবে। এক্সিট স্কেচ, দেন আমি জাস্ট সুইপ কমান্ড ইউজ করতে পারি। সিলেকশন ম্যানেজার, অপশন থেকে মার্জ রেজাল্ট কথাটা আনচেক করে দেব। ইন দ্যাট কেস আমি যদি ওকে দেই, দেন আমার ফিচারটা হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, সো এখন আমি আমার আননেসেসারি প্লেনসগুলোকে হাইড করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি এটা আমার দরকার হচ্ছে না, সো হাইড করে নিয়ে ফেলাটা আমার জন্য জাস্ট ফর আমার ক্লিয়ার ভিউর জন্য, যাই হোক। সো এখন আমি যেটা করব, স্কেচ, দেন আমি এটাকে কনভার্ট এন্টিটি দিয়ে একটা স্কেচ করে নেব। ওকে, then exit sketch, extrude base up to the surface. Again zero thickness, so merge result uncheck করে আমাকে জাস্ট ওকে করতে হবে। তারপর again আমি ওই স্কেচ থেকে extrude card অপশনটা ইউজ করব। লাইন ডিরেকশন মোটামুটি আমার কনভেন্সে আনার জন্য মোটামুটি আমি ওকে করলাম। হায়ার স্কেচ করে দিব, যেহেতু আমার স্কেচটা আর লাগতেছে না। দেন আমি এই টোটাল অপশনটাকে মিরর করব। জাস্ট মিরর ফিচারটা ক্লিক করলাম, দেন এগেইন আমার ওই প্লেনটা ইউজ করতে হবে, অর্থাৎ মিড প্লেন যেটা দিয়ে আমি আগে কাজ করেছি, মানে মিরর অপশনটা ইউজ করেছি। সো প্লেনটা সিলেক্ট করে নিলাম জাস্ট, এবং বডিটাকে আমার আলাদাভাবে সিলেক্ট করতে হবে। সো এই মোটামুটি বডি সিলেকশন হয়ে গেল। দেন ওকে করলে সো আমার মিরর হয়ে গেল। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের মেইন মডেলিং, যেটা
আমাদের টাস্ক ছিল। সো থ্যাংক ইউ এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আরেকটা বিষয় বলার ছিল যে আমাদের এখানে যখন আমরা কাজ করেছি তখন অনেকগুলো বডি ছিল আলাদা। সো আমি চাচ্ছি প্রত্যেকটা বডিকে অ্যাড করতে। সো এখানে যখন আমি কম্বাইন অপশনটা আনলাম, দ্যাট ইজ অ্যাড সাবস্ট্রাকশন কমন, এই ধরনের ফিচারগুলো এখানে কাজ করা যায়। সো কম্বাইন অপশন থেকে আমি যখন আমার পার্টে কার্সারটা রাখলাম তখন আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো বডি আলাদা আলাদাভাবে শো করতেছে। সো যাই হোক, এখন আমি বডিগুলোকে অ্যাড করতে যাচ্ছি। দ্যাট ইজ জাস্ট বডিগুলোকে সিলেক্ট করতে হবে আমার। তো হালকা একটু ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। যাই হোক, তো একটু ধৈর্য নিয়েই আর কি সিলেক্টগুলো করতে হবে। তো এই মোটামুটি বডি সিলেক্ট হয়ে গেছে, রাইট? সো আমি বডিটার সাথে অ্যাড করে দেবো, জাস্ট ওকে। দেন আমার পুরো বডিটা অ্যাড হয়ে গেছে। সিমিলারলি আমি এই পোর্শনটাও একইভাবে অ্যাড করে দেব, কম্বাইন। দেন সিমিলার ওয়েতে আবার সেই ধৈর্যের পরীক্ষা, হোয়াটএভার। তো এই মোটামুটি আমার প্রত্যেকটা বডি জাস্ট একটা সিঙ্গেল বডিতে পরিণত করার জন্য সিলেক্ট করলাম, অ্যাড। তো এইভাবে আমরা কম্বাইন ফিচার ইউজ করতে পারি। তো আবার ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই টিউটোরিয়ালটা দেখার জন্য।